কোনো ধরনের সিন্ডিকেটের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না, কোনো ধরনের পারমিশন ছাড়া অবৈধ দোকান না বসে। যে আজকে হচ্ছে বিকেলবেলা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে এবং ডাকসুর সমন্বয়ে ক্যাম্পাসে একটা অভিযান হয়েছে, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সমস্ত অবৈধ দোকান, ভ্রাম্যমাণ দোকান, যাদের উপরে ভর করে মেনলি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রাগ ডিলিং হয়, সিন্ডিকেট চলে, এই সমস্ত দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে। তো সন্ধ্যা পরে দেখতে পেলাম এই ভেঙে দেওয়ার ফলে যারা সম্ভাব্য ক্ষতির সম্মুখীন হয়েছে, হয়তোবা যারা হচ্ছে এই সমস্ত দোকানের উপর ভিত্তি করে কমিশন খেত, অথবা যারা হচ্ছে এইসব দোকানকে কেন্দ্র করে মাদকের সিন্ডিকেট করত, এই সমস্ত কিছু লোকজন তারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আবার বাম সংগঠনের সাথে জড়িত। এরকম কিছু শিক্ষার্থীরা উস্কানি দিয়ে এই সমস্ত ভবঘুরে পাগল মাদকাসক্ত টোকাই হকারদেরকে ক্যাম্পাসের মধ্যে জড়ো করে মিছিল করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করেছে। একই সাথে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আইন প্রয়োগ করেছে, ডাকসু বডি এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের যে সিদ্ধান্ত, আইনি সিদ্ধান্ত, সেটার বিরুদ্ধে তারা বিরুদ্ধাচরণ করেছে। সো এটার পরে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ডাকসুর উদ্যোগে আমরা তো তাৎক্ষণিক বের হয়ে এটার প্রতিবাদ জানাই এবং হচ্ছে এখানে এসে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা হচ্ছে জবাবদিহির আওতায় নিয়ে আসি, তাদের সাথে আমরা কথা বলি, যে তাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা হচ্ছে 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যে সমস্ত ক্যাম্পাসের কিট, আমি বলবো ক্যাম্পাসের কিট, শিক্ষার্থী না, ক্যাম্পাসের কিট, যারা হচ্ছে ক্যাম্পাসের পরিবেশকে ঠিক রাখতে চায় না, মাদকের সিন্ডিকেট গড়ার সম্ভাবনা আছে, দোকান থেকে কমিশন খাওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত শিক্ষার্থীদেরকে যাতে করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা হয়, সেইটা আমরা দাবি জানিয়েছি। একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন এই ধরনের কোনো ধরনের পারমিশন ছাড়া অবৈধ দোকান না বসে, কোনো ধরনের সিন্ডিকেট না চলে, সেইটাও যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এনশিওর করে, সেটাও আমরা দাবি জানিয়েছি। একই সাথে আজকের এই ব্রিফ থেকে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু হয়েছে, এরপর থেকে আমি আশ্বস্ত করছি আপনাদেরকে, কোনো ধরনের সিন্ডিকেটের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। মাদকের সিন্ডিকেট, কোনো ডেন্ডিখোর, কোনো গাঁজাখোর, কোনো টোকাইদের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। ক্যাম্পাসের কিটেরা, ক্যাম্পাসের নর্দমেরা, নেশাখোরদের দালালেরা সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে থাকা অবধি তোমরা হচ্ছে ক্যাম্পাসে মাদকের সিন্ডিকেট গড়ে তুলবা, দোকান থেকে অবৈধ কমিশন খাবা, সেই দিন শেষ। কান্নাকাটি যেটা করা ফেসবুকে করো, কিন্তু ক্যাম্পাসের মধ্যে এসে এই ধরনের মব সৃষ্টি করবা, হাঙ্গামা করবা, আমরা কিন্তু ঘুমিয়ে থাকবো না। ধন্যবাদ। সত্যি কথা বলতে মানে এদের যে এত এত দোকান, এই যে কে যে কোন দোকানের মালিক মতো আমাদের নাই, সত্যি কথা, আমি এখানে ব্যর্থ আসলে। তবে রসুনের কোয়ার মতো, যাই সেটা বিষয় না। কথা হচ্ছে যারা হচ্ছে উস্কানি দিয়েছে ফেসবুকে, তারা তো আমাদের পরিচিত ফেস, তারা হচ্ছে বিভিন্ন বাম সংগঠন, নাম বলতে পারতেছি না যেহেতু অনেক দোকান, তারা হচ্ছে একদম প্রমিনেন্ট বাম ফেস যারা আছে, তারা ইমেজিন উস্কানি দিয়ে, শুধু উস্কানি না, তারা হচ্ছে সশরীরে মিছিলের লিডও দিয়েছে। এবং হচ্ছে একজনকে তো আমরা সরাসরি দেখলাম আর কি, যে ঈশা জানি মনে হয় একজন বাম নেত্রী। সো এটা হচ্ছে মানে সরাসরি একদম প্রমাণিত, এটা আমি বলতেছি। আচ্ছা, হকারদের মিছিলে তারা কি করে? তারা কি হকার নাকি? ব্যাপার হচ্ছে তারা তো হচ্ছে কোন একটা ইস্যু পেলেই দেশকে অশান্ত করার জন্য লেগে থাকে। এরা হচ্ছে এই সমস্ত শ্রমিক মানুষ, যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, এদেরকে ব্যবহার করে এদের ঘাড়ে পা রেখে এদের অপরাজনীতি করছে। সো আমাদের কথা হচ্ছে, অপরাজনীতি করলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করেন, যেহেতু ডাকসু হয়েছে, ডাকসুর কাজ ক্যাম্পাসকে সেফ রাখা, ক্যাম্পাসের মধ্যে কোনো সিন্ডিকেট করবেন, ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের কমিশন ম্যানেজ করবেন, কোনো ধরনের অপরাজনীতি করবেন, সেই সুযোগ ঢাবি শিক্ষার্থীরা দিবে না, ডাকসু দিবে না। ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা হচ্ছে উদ্যোক্তা, তারা যেন ক্ষতির সম্মুখীন না হয়, এই জন্য তাদের কর্মসংস্থানের জন্য বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তদারকি করে একটা দোকানের ব্যবস্থা করবে এবং সেটা হবে প্রশাসনের তদারকির মধ্যে থাকবে। সুতরাং এখানে কোনো বাহির থেকে এসে বাণিজ্য করার কোনো সুযোগ নাই, অপরাধ করার সুযোগ নাই, যদি থাকেও সেটা হচ্ছে মনিটরিং হবে। এখানে শিক্ষার্থীরা দোকানদার, এখানে শিক্ষার্থীরা ক্রেতা, শিক্ষার্থীরা দোকানদার, এটা নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে। আশা করছি আমরা একটু সময় পেলে ক্যাম্পাসটাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে।